ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান চ্যানেল ইউরোপকে জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্যারিস, লিওন, মার্সাইল, লিল, তুলুজ সহ প্রায় শতাধিক শহরগুলিতে লাখো শ্রমিকরা নেমে আসেন রাজপথে তাদের অধিকার আদায়ের জন্য। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পেনশন সংস্কার বাতিল এবং উন্নত কর্ম পরিবেশের দাবিতে রাজপথে প্রতিবাদ জানান। এরই মধ্যে লিওন শহরে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সে সময় টিয়ার গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা বলছেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, মজুরি বৃদ্ধি না হওয়া এবং অবসর বয়স বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। পাশাপাশি শ্রমিক অধিকার ও চাকরি নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। প্রতি বছরের মতো এবারও মে দিবসের কর্মসূচি ফ্রান্সে শ্রমিকদের দাবি দেওয়া ও সরকার বিরোধী অসন্তোষের একটি বড় মঞ্চ হয়ে উঠেছে। কোথাও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও কয়েকটি শহরে তা সংঘর্ষে রূপ নেয়। ফ্রান্সে অবৈধ অভিবাসীদের বৈধকরণের জন্য দাবি জানান শ্রমিকরা। ফ্রান্সে প্রায় 7 লাখেরও বেশি অবৈধ প্রবাসীরা বসবাস করছেন। তারা কাজ করছে, কিন্তু তাদেরকে ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না। এসব বৈষম্যতার অবসান চান ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা। এবারের মে দিবসে পুরো ফ্রান্স জুড়ে প্রায় 3.5 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সরব। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রায় 1.5 লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল। রাজধানী প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক ও প্লাস দ্য লা নেশনে জড়ো হয়েছেন হাজারো শ্রমিকরা। Du coup là on est à Paris à la place de la Nation pour le 1er mai. Il faut savoir que le 1er mai c'est donc la fête du droit des travailleurs et des travailleuses qui a été récupérée à l'époque par Pétain comme étant la fête du travail. Donc c'est une journée qui a beaucoup d'enjeux. On est là pour défendre les droits de travailleuses et de travailleurs. C'est une journée de grève qui s'est un petit peu social-démocratisée. নির্যাতিত, নিপীড়িত ও নিষ্পেষিত শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ফ্রান্সের রাজপথে নেমে এসেছে লাখো জনতা। সরকার শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করবে, এটা তাদের প্রত্যাশা। প্যারিসের প্লাস দ্য লা নেশন থেকে আহমেদ জুনেদ ফারহান, চ্যানেল ইউরোপ টেলিভিশন, প্যারিস, ফ্রান্স।